আসে স্যার হাইড্রোজেন বন্ধন। কি হাইড্রোজেন বন্ধন? হাইড্রোজেন বন্ধন আসলে সমযোজী যৌগের মাঝেই হয়, ঠিক আছে, যদি হাইড্রোজেন সেখানে থাকে। হাইড্রোজেন বন্ধন আমি খুব বেশি ডিটেলস আলোচনা এখানে করতেছি না, জাস্ট বোঝার জন্য যে একটা হাইড্রোজেন তার পার্শ্ববর্তী অণুর সাথে, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যখন প্লাস মাইনাস আয়ন সৃষ্টি হয়, ডাইপোল সৃষ্টি হয়, তখন স্থির তড়িৎ আকর্ষণ বল একটা কাজ করে, ওইটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। যেমন আমি পানির অণুর এক্সাম্পল দিই, পানি, অক্সিজেন, ঠিক আছে, তার শেপটা আমি যদি এরকম দেখাই ভি আকৃতির, এই যে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা আমি কি দেখছি? বেশি, তাই না? ঠিক আছে, যদি আমাদের ডাইপোল সৃষ্টি হয়, ডাইপোল কখন সৃষ্টি হবে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মাঝে হয়, তখন আমার কি হবে? ডাইপোল সৃষ্টি হবে। তো এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন আমি দিয়েছিলাম অলরেডি। হাইড্রোজেন হচ্ছে 2.1, অক্সিজেন হচ্ছে 3.5, আর সালফার আমি একটু দেখাবো, তো সালফারটা দিয়ে রাখতেছি। সালফার হচ্ছে 2.5। অক্সিজেন হাইড্রোজেন এখানে তার বন্ধ পরিচালনা কত পার্থক্য? 3.5 মাইনাস 2.1, কত সেটা? এটা আসলে 1.4, যেটা আমাদের এই রেঞ্জের মাঝে। তার মানে কি হবে? এখানে ডাইপোল সৃষ্টি হবে। ডাইপোল মানে এখানে আংশিক ধনাত্মক প্রান্ত, আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা হবে ডেল মাইনাস, এন্ড হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, এটা হবে ডেল প্লাস। তার পাশাপাশি এখানে ধরো আরেকটা পানির অণু আছে, এখানেও কি আছে? হাইড্রোজেন, এখানে অক্সিজেন ডেল মাইনাস, হাইড্রোজেন ডেল প্লাস, এখানে আছে হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের ডেল প্লাস। তাহলে এই যে ডেল মাইনাস আর ডেল প্লাস মানে ঋণাত্মক প্রান্ত আর ধনাত্মক প্রান্ত, তাদের মাঝে কি হবে? একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এটাই হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি কি? হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এটাকে কি বলি? হাইড্রোজেন বন্ধন। একটা কোশ্চেন খুব বেশি আসে যে H2O আর হচ্ছে H2S, ঠিক আছে, তাদের ভৌত অবস্থা ভিন্ন কেন? এটার জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন বন্ধন। দেখো, আমাদের H2O তে তার নর্মাল বন্ধন তো আছে, আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা, এটা বুঝতে হবে। একটা হচ্ছে নর্মাল অক্সিজেন হাইড্রোজেনের মাঝে বন্ধন, আর হচ্ছে দুইটা পাশাপাশি পানির অণুর মাঝে বন্ধন। নর্মালি ভ্যান ডার ওয়ালস বল তার মাঝে কাজ করে, সাথে এক্সট্রা হিসেবে কাজ করে কি? তার আমার হাইড্রোজেন বন্ধন। তাহলে এখানে বন্ধন কি একটু বেশি হয়ে গেল, শক্তি বেশি, অণুগুলো কাছাকাছি অবস্থান করে, তাই H2O নর্মাল স্বাভাবিক তাপমাত্রায় এটা হচ্ছে আমাদের তরল। স্বাভাবিক তাপমাত্রায় H2O বা পানির ভৌত অবস্থা কিরকম? তরল। H2S এর বেলায় যখন যায়, তখন কি ঘটে আমাদের? এই যে হাইড্রোজেন, সালফার, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, সালফার, হাইড্রোজেন। দেখো, এখানে সালফার এবং হাইড্রোজেন তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি করি, 2.5 মাইনাস 2.1, 0.4, যেটা এই রেঞ্জের মাঝে পড়ে না, তাহলে আসলে বলা যায় যে তার মাঝে ডাইপোল সৃষ্টি হয় না। যদিও কথাটা পুরোপুরি সঠিক না, ইন্টার লেভেলের জন্য আমি এটা চালাচ্ছি, বাট বাস্তবে হচ্ছে তার মাঝেও থাকে বন্ধন, বাট সেটা খুবই দুর্বল হয়। তো সেইখানে যাচ্ছি না, আমাদের ইন্টারে বইয়ের পড়া যেভাবে আছে সেভাবে থাকতে হবে। সেটা কি? এখানে বইয়ের ভাষা অনুযায়ী এখানে কি হচ্ছে না? ডাইপোল সৃষ্টি হচ্ছে না। তার মানে এখানে আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক কোনো প্রান্ত নাই। যদি না থাকে তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বলও নাই। আর আকর্ষণ বল যদি না থাকে, তাহলে অণুগুলো পরস্পর থেকে দূরে অবস্থান করবে। অণু যদি পরস্পর থেকে দূরে অবস্থান করে, তখন তার ভৌত অবস্থা হয় আমাদের স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয়। তাহলে স্বাভাবিক তাপমাত্রায় তার ভৌত অবস্থা কিরকম হবে স্যার? গ্যাসীয়। হাইড্রোজেন বন্ধনের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা বেশ কয়েকবার বোর্ডে আসছে, আমি এটা একটু দেখে দিচ্ছি। সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের অনুর গঠন মানে ইথানোয়িক অ্যাসিডের কে সাধারণত ডাইমার অবস্থায় পাওয়া যায়। ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, এই কোশ্চেনটা বেশ কয়েকবার বোর্ডে আসছে, আমি এটা একটু দেখে দিচ্ছি। ইথানোয়িক অ্যাসিড তার মানে কি? CH3COOH, এটাকে লেখা যায় এভাবে। CH3COOH কিভাবে লেখা যায়? যে CH3C ডাবল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড অক্সিজেন, তার সাথে আছে হাইড্রোজেন। সেম ভাবে আরেকটা ইথানোয়িক অ্যাসিডের অণু যদি আমি হিসাব করি, ঠিক আছে, এদিকে অক্সিজেন, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, ডাবল বন্ড অক্সিজেন, এদিকে আছে CH3। তাহলে আমাদের এই যে কার্বন এবং অক্সিজেনের মাঝে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা, অক্সিজেনের জন্য তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, কার্বনের জন্য হচ্ছে সেটা 2.5। তাহলে যদি মাইনাস করি 3.5 মাইনাস 2.5, সেটা কত হবে স্যার? এটা হবে 1।
1 কি আমাদের 0.5 থেকে 1.9 এর মাঝে, তার মানে এখানে ডাইপোল সৃষ্টি হবে। ঠিক আছে, ডাইপোল সৃষ্টি হলে এটা হবে ডেল মাইনাস, কার্বন হবে ডেল প্লাস। সেম ভাবে অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝে এটা হবে ডেল প্লাস, ডেল মাইনাস। এখানে ডেল মাইনাস, কার্বন ডেল প্লাস, এখানে হচ্ছে ডেল প্লাস, সাথে হচ্ছে আমাদের ডেল মাইনাস। এই যে ডেল প্লাস ডেল মাইনাস, তাদের মাঝে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে বা হাইড্রোজেন বন্ধন। সেম ভাবে এখানে ডেল মাইনাস ডেল প্লাস, ঠিক আছে, এই যে তাদের মাঝে কি একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করতেছে। তার ফলে এই যে একটা অণুর গঠন আমি পাচ্ছি, দুইটা ইথানিক অ্যাসিড, মানে অ্যাসিডের অণু মিলে, তো দুইটা অণু, এই জন্য এটাকে বলা হয় কি ডাইমিন। ঠিক আছে, তো চিত্র যদি দেওয়া হয়, চিত্র কি ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, এটা বেশ অনেকবার বোর্ড কোশ্চেনে আসছে। এই গঠনটা আমাদের প্রায়ই আসে। ঠিক আছে, এই গঠনটা প্রায়ই আসে, তো আমরা শিখে নিব স্যার।